আমিও দেশে থাকতে শুটকির বড়া এগুলো জীবনও খাইছি না, কিন্তু এই বিদেশ আইসি পরে আপনার মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না। এইগুলা খাইলে এখন অমৃতর মতো লাগে। আনছি পরে আপনার প্রতিদিনই খাই, হাতে করে নিয়ে যাইতেছি। এটা কেমন দেখা যাইতেছে আমি বলছিলাম, তো আমার সাথে আসেন, আমার রুমে আসেন, আমার রুম থেকে খাইয়ে আসেন। সে বলছে মানে সে তো কাজ করে বিজি, রাত 10টা পর্যন্ত তার ডিউটি, 10টার পরে ফ্রি। তো বলছি ঠিক আছে, সমস্যা নাই, কালকে আমি বিকালবেলা নিয়ে আসবো না, চিন্তার কোনো কারণ নাই। যে বিকালবেলা নিয়ে বের হয়েছি। আমার সাথের কোম্পানির যে পাকিস্তানি বন্ধুগুলো আছে, বাড়িতে যে সামানগুলো আনছে আপনার পিঠা, তারপরে রসমালাই, তারপরে মিষ্টি, এইগুলা নিয়ে এমন পার্সেলটা নিয়ে তা করে খাওয়াইছি। তারা খাইয়ে এত খুশি হয়েছে, তারপরে বলতেছে এত মজা হয়েছে, কোনোদিন এইগুলো খায় নাই। আর যে পিঠা আছে এগুলো তো আপনার অন্য অন্য কান্ট্রির মানুষ চিনেই না, শুধু আমাদের বাংলাদেশের মানুষ চিনে। খাইয়া মানে অনেক মানে ইয়ে করতেছে। দিয়ে আসলাম, খাইয়া কইছি রিভিউ দিতে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুটকির বড়া কার না পছন্দ? যারা আমাদের নরসিংদীর মানুষ আছেন, আমাদের নরসিংদী জেলার মানুষ এইগুলা খায়, এইগুলা বানায়, এইগুলার প্রতি আগ্রহ, মানে মাছ মাংসর থেকে এইগুলা নাকি বেশি ভালো লাগে তাদের। আমি আগে বাড়িতে থাকতে জীবন এগুলা খাইতাম না, মানে এইগুলা যে সময় রান্না করতো বানাইতো ওই সময় আমি ভাতই খাইতাম না। তারপর বিদেশ আইসি পরে এখন এত ভালো লাগে বলার মতো না। আপনার এই 2 বছরের ভিতরে আপনার 2বার আইসে মানুষ, 2বার বাংলাদেশ থেকে আনাইছি। বিশ্বাস করবেন মাংসর থেকে অনেক ভালো লাগে শুটকির বড়া। গরম গরম ভাত রান্না কইরা তারপর একটা শুটকির বড়া নিয়ে একটা লেবু নিয়ে খাইলে অসাধারণ লাগে। এই যে বাড়িতে আনছি সামান, তারপর ভিডিও করে ছাড়ছি, অনেকেই দেখছে। তারপর আমাদের সাথেরই একজন মানে দূরে আর কি বলতেছে শুটকির বড়া খাইবো, মানে আমি বলছি, সে বলে নাই। তারপর আজকে নিয়ে যাইতেছি তার জন্য। এই যে পার্সেলের মাঝে শুটকির বড়া এখন নিয়ে যাইতেছি, তারে দিয়ে আসবো দোকানের মাঝে। শুটকির বড়া নাকি তার প্রিয় খাবার, তার বাড়ি হয়েছে আপনার কুমিল্লা। তো আমি বলছি কালকে আমি নিয়ে আসবো, আজকে বের হয়েছি লইয়া, হাতে করে নিয়ে যাইতেছি। এটা কেমন দেখা যাইতেছে আমি বলছিলাম, তো আমার সাথে আসেন, আমার রুমে আসেন, আমার রুম থেকে খাইয়ে আসেন। সে বলছে মানে সে তো কাজ করে বিজি, রাত 10টা পর্যন্ত তার ডিউটি, 10টার পরে ফ্রি। তো বলছি ঠিক আছে, সমস্যা নাই, কালকে আমি বিকালবেলা নিয়ে আসবো না, চিন্তার কোনো কারণ নাই। যে বিকালবেলা নিয়ে বের হয়েছি, এখন নিয়ে ওনার দোকানে এনে দিয়ে আসবো। এই দিক দিয়ে আইলে বালু একবার মদ বানালাম। এই যে উদা খালি বালু গাড়ি যায়, গাড়ির সাথে সাথে বালু যায়, এই কারণে এই দিক দিয়ে আসি না। আপনার ঘুরা রাস্তাটা মেইন রাস্তাটা যাই, গাড়ি ঘোড়া চলে, প্রচুর বালু উড়ে, একবার বইরা সইরা জায়গা, মুখ চোখ কাপড় চাপড় বইরা জায়গা, যাইতে আছে গাড়ি আইতে আছে। আমার সাথের কোম্পানির যে পাকিস্তানি বন্ধুগুলো আছে, বাড়িতে যে সামানগুলো আনছে আপনার পিঠা, তারপরে রসমালাই, তারপরে মিষ্টি, এইগুলা নিয়ে এমন পার্সেলটা নিয়ে তা করে খাওয়াইছি। তারা খাইয়ে এত খুশি হয়েছে, তারপরে বলতেছে এত মজা হয়েছে, কোনোদিন এইগুলো খায় নাই। আর যে পিঠা আছে এগুলো তো আপনার অন্য অন্য কান্ট্রির মানুষ চিনেই না, শুধু আমাদের বাংলাদেশের মানুষ চিনে। খাইয়া মানে অনেক মানে ইয়ে করতেছে যে অনেক মজা হয়েছে, কে বানাইছে। আমিও দেশে থাকতে শুটকির বড়া এগুলো জীবনও খাইছি না, কিন্তু এই বিদেশ আইসি পরে আপনার মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না। এইগুলা খাইলে এখন অমৃতর মতো লাগে। আনছি পরে আপনার প্রতিদিনই খাই, গরম কইরা কইরা খাই, ভালো লাগে খুব, মাংসর থেকে অনেক ভালো লাগে। দিয়ে আসলাম, বলছি গরম করে খাইতো, কারণ ফ্রিজ থেকে বের করছি তো ঠান্ডা, হালকা গরম করে খাইলে ভালো লাগবো। আপনারাও যদি শুটকির বড়া খাইতে চান তাহলে আইসা পড়েন দাম্মাম, আপনাদেরকে ভরপুর শুটকির বড়া খাওয়াই দিমু। একবার খাইলে বলবেন যে খাইছি একটা জিনিস। এমন বিকালবেলা বের হইলে অনেক ভালো লাগে, হালকা হালকা বাতাস তায়, তারপরে যে পাখি কিচিমিচি করে ডাকতেছে, খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। একটু পর আপনার অন্ধকার হয়ে যাব, লাস্ট বিকাল। এই যে প্রত্যেকটা গাছের মধ্যে পাখি পাখি দেখছেন কেমন ডাকে, যে আওয়াজ শোনেন। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।